যাই হোক, উনি লিখেছেন, আমরা তো এটা তো ঠিক কথা যে আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই প্রথম বুঝতে পারছি যে একটা সেটেলমেন্ট হয়েছে, এবং এটাও ঠিক কথা যে প্রথম ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই মনে হয়েছে আমেরিকা ইন্টারফেয়ার করেছে, তারপর দিস সেটেলমেন্ট হ্যাজ বিন অ্যারাইভড এট, দ্যাটস কারেক্ট। তার পরবর্তীকালে বিদেশ সচিব বলেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা রোল রয়েছে। আমি বিশেষ কমেন্ট এই মুহূর্তে এগুলো করব না। আমার একটা জিনিস মনে হয়েছে, যে টাওয়ারিং পার্সোনালিটি ইন পলিটিক্স লাইক ইন্দিরা গান্ধী, পণ্ডিত জওয়াহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইভেন অটল বিহারী বাজপেয়ী, সেই টাওয়ারিং পার্সোনালিটি উই আর মিসিং। এরা দেশের নায়ক হতে চেয়েছিল, এরা দেশ নেতা হতে চেয়েছিল, এরা দেশকে অগ্রাধিকার দিয়েছিল, এরা কেউ বিশ্বগুরু হতে চায়নি। তাই দেশকে যারা করেছে দেশের জন্য, তাদের কাছে আই এম রিয়েলি রিমেম্বারিং দিস টাওয়ারিং পার্সোনালিটি অফ আওয়ার এক্স প্রাইম মিনিস্টার্স। গতকাল ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে প্রথমে পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি লিখেছিলেন দীর্ঘ আলোচনার পর দুই দেশই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে এবং এরপর ভারতের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়, অন্যদিকে পাকিস্তানের তরফ থেকেও সাংবাদিক বৈঠক করে সংঘর্ষ বিরতির কথা জানানো হয়। আর গতকাল সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের পোস্টের পর আজকে ফের পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি লিখেছেন যে ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গে বাণিজ্য বাড়াবে আমেরিকা। দুই দেশের সঙ্গে এমনভাবে কাজ করার চেষ্টা করা হবে যাতে হাজার বছরের কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে। পোস্টে এমনও লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আগ্রাসন থামানো প্রয়োজন, এটা বুঝতে পেরেছে দুই দেশ, এটা তাকে গর্বিত করেছে। গতকাল যুদ্ধবিরতি হবার অনেক আগেই আমেরিকান প্রেসিডেন্টের আমরা টুইট দেখেছিলাম, সেখানেই উনি বলার চেষ্টা করেছেন উনি যুদ্ধ থামাচ্ছেন, বোঝাচ্ছেন যে ভারত আর পাকিস্তানের সঙ্গে আরো বেশি বাণিজ্য করবে আমেরিকা, এটা উনি বলছেন। তবে যেটা বোঝা যাচ্ছে না যে হাজার বছরের কাশ্মীর সমস্যা ভারত পাকিস্তানের মধ্যে, পাকিস্তান দেশটা সৃষ্টি হলো মানে আজ 75 বছর মতন হয়েছে, সেই দেশটা তার হাজার বছরের সমস্যাটা উনি কোথা থেকে পেলেন? কেননা উনি হয়তো বোঝাতে চাইছেন যে উনি সর্বময় কর্তৃত্ব রাখেন ভারত পাকিস্তানের ব্যাপারে, যুদ্ধ উনি থামিয়েছেন, আরো উনি ব্যবসা বাণিজ্য বাড়াবেন, দুদেশকে প্রগতির পথে নিয়ে যাবেন। সুতরাং ওনার কথা শুনেই ভারত পাকিস্তান চলছে, ওনার কথা শুনেই ধর্মযুদ্ধ থেমে গেছে, অর্থাৎ পাকিস্তান কাশ্মীর, ভারত পাকিস্তানের সমস্যা কাশ্মীর নিজের সমস্যা, সেটাও উনি থামিয়ে দেবেন, এটা উনি বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু দেখা গেল যুদ্ধবিরতি শেষ হবার কিছুক্ষণের মধ্যে গোলাবর্ষণ হয়েছে। পাকিস্তান যাকে বিশ্বাস করা যায় না তাকে ভারত বিশ্বাস করেছে, কারোর চাকরি পরেই হোক বা নিজের কোনো স্ট্র্যাটেজিক কারণেই ঘটুক, কিন্তু জানি না শেষ পর্যন্ত পাকিস্তানকে কতটা বিশ্বাস করা যাবে। তবে এই জায়গায় আমেরিকার যে ধরনের দাবি, এটা খুব রহস্যজনক। যেভাবে কানাডাকে 52তম দেশ হিসেবে দাবি করছে, গ্রিনল্যান্ডের অধিকার চাইছে, সেই দেশ ভারতকে না একদিন দাবি করে বসে বা পাকিস্তানকে দাবি করে বসে। তো আমেরিকার ভূমিকাটা নিয়ে নানান মনে নানান প্রশ্ন আসবে। এখন ভারত যদি সঠিকভাবে জানিয়ে দেয় যে কি কারণে যুদ্ধবিরতি হয়েছে, তাহলে এই সমস্ত দাবিদারদের অনেক দাবি নস্যাৎ হয়ে যেতে পারে।